হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আজকে হচ্ছে শ্বশুরবাড়িতে আমাদের হচ্ছে দ্বিতীয় দিন আর কি। আমরা তো খুব বেশি দিনের ছুটি নিয়ে আসিনি, মোটামুটি ওই 3-4 দিনের আর কি। তো সকালবেলা ঘুম থেকে উঠে এখানে আমি দাঁত মেজে নিচ্ছি, আর তারপরে তুলবো হচ্ছে বিছানাটা। তো সকাল সকাল উঠে এই একটা অভ্যাস কিন্তু আমার খুব ভালো, জানেন তো, যে সকালবেলা ঘুম থেকে উঠে কিছু হোক আর না হোক সবার আগে কিন্তু ব্রাশ করতে হবে, তারপর কিন্তু জল খাওয়া। যাই হোক, এদিকে আমি বিছানাটা তুলে নিচ্ছি, আর ওই জানলাটার কাছে গেলে না মনে হয় যে একটুখানি বসি, একটুখানি বাগানটার দিকে তাকিয়ে থাকি। মানে জানালাটা খুললেই শুধু সবুজ আর সবুজ, কী যে ভালো লাগে না দেখতে, সত্যিই যা বলার নয় আর কি। তো ওখানে একটা মোবাইল স্ট্যান্ড বাড়িতে ছিল, কিন্তু সেটা খুব একটা কাজে না লাগানোর জন্য ভিডিও করতেও একটু অসুবিধা। আর বেশ কিছুদিন পর তো বাড়ি গেছি, মাঝে মাঝে মানে ভিডিও যে করতে হবে আর কি, সেটা সত্যি কথা বলতে আমার একদমই মনে থাকে না। অনেকেই যারা প্রফেশনালভাবে ইউটিউব করে বা ভিডিও বানায় বা কোনো কিছু, তারা জানে ঠিক কোন পরিস্থিতিতে কিভাবে ভিডিওটা বানাতে হয় আর কি। আমার যখন যখন মনে পড়েছে তখন তখন ক্যামেরা অন করে অল্প অল্প করে একটু একটু করে ভিডিও বানিয়েছি। তো এদিকে সকালবেলা শাশুড়িমা বলেছিলেন যে একটু চাউমিন করতে, আমাদের দুজনের জন্যই আর কি। বাবা বা মা কেউই খায় না, আর সেই কারণের জন্য আমি চাউমিনটা এদিকে ভিজিয়ে রেখে এদিকে সবজিগুলো কেটে নিচ্ছি। তবে একটা জিনিস খুব ভালো লাগে, জানেন তো, যখন কোনো কিছু নিজে থেকে করবেন আর সেটা কেউ জানতে চায় না, তখন সত্যি মনে হয় যে না, সত্যি কথা, আমি হয়তো ভিডিওর দ্বারা কাউকে কিছু শেখাতে পারছি। যেমন হচ্ছে এই যে চাউমিনটা আমি ঠান্ডা জলে ভিজিয়ে দিই, আমার মতো হয়তো অনেকেই ভেজান, আমার ঠিক জানা নেই। তবে এই পদ্ধতিটা আমি নিজে থেকেই বলতে পারেন যে করেছি। যে একদিন গরম জলে যখন দেখতাম ছোটোবেলায় মাকে গরম জলে চাউমিনটাকে সেদ্ধ করতো আর কি, মানে একটু ফোটাতো। তো সেই চাউমিনটা না একটু বেশি কেমন যেন নরম হয়ে যেত, গোল গোল পাকিয়ে যেত। তখন যখন একটু বড় হয়েছি, তখন আস্তে আস্তে মনে হয়েছে যে চাউমিনটাকে যদি একটু ঠান্ডা জলে ভিজিয়ে করা যায় কেমন হয়। তো দেখেছি পুরো একদম ঝরঝরে, একদম খুব সুন্দর হয় আর কি। তো সেই থেকেই আমাকে এখনও অনেকেই জানতে চায় আমার বন্ধু রিলেটিভের মধ্যে, যে ওইভাবে ঠান্ডা জলে যদি ভিজিয়ে রাখা যায় তাহলে চাউমিনের টেস্টটা বা চাউমিনটা কি ঠিকঠাক হয়। আমি বলি একদমই হয়। যারা আমার ভিডিও দেখছো, যারা জিজ্ঞাসা করেছো, তারা কিন্তু অবশ্যই জানো। তো ওদিকে একটু গাজর কেটে নিয়েছি, আর এদিকে একটুখানি বিনস, আর ওদিকে একটু রসুন, আর এদিকে পেঁয়াজ কেটে নিচ্ছি। ক্যাপসিকামটা বাড়িতে ছিল না, থাকলে একটু ক্যাপসিকামও দিতাম, কারণ ক্যাপসিকামটা মেনলি আমি খেতে ভীষণ ভালোবাসি আর কি। তো এদিকে পেঁয়াজটা কেটে নিচ্ছি, আর ওদিকে বেশ কিছুটা শশাও আছে, সেটাও কেটে নেবো ওপরে ওই কুচি কুচি করে স্যালাডে দেবার জন্য। তো এদিকে মোটামুটি আমার সবজিগুলো কাটা হয়ে গেছে। আর এদিকে কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম হচ্ছে অল্প পরিমাণে একটু রসুন কুচি। বা শ্বশুরবাড়ি এলে বা বাপের বাড়ি গেলে, বাপের বাড়িতে তো মা বাবা ঠাংমা সবাই থাকে আর কি, আর শ্বশুরবাড়িতে এলে মেনলি শাশুড়ি মাই রান্না করে, খুব একটা আমাকে কোনো কিছুই করতে হয় না। তবু আর কি টুকটাক মনে হয় সারাদিন আর কি করব, ওই হয়তো গিয়ে একটুখানি হেল্প করা, তাও আমি যেটা করি সেটাকে হয়তো হেল্প করা বলেন আর কি, খুব ন্যূনতম করা আর কি। এদিকে সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে, ওপর থেকে দুটো ডিম দিয়েও সেগুলোকেও ঝুড়ো ঝুড়ো করে ভেজে নিয়েছি। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি আগে থেকে যে ভিজিয়ে রেখেছিলাম চাউমিনটা, সেই চাউমিনটা আর কি। আর চাউমিনে একটু মশলা দিলে হয়তো ভালো লাগে, আগেকার তো এত মশলাপাতি কোনো দিন কোনো কিছু ছিল না, নর্মালি মায়ের হাতের ওই ডিম দিয়ে একটুখানি আলু দিয়ে, বা কোনো দিন যদি মনে হতো একটু পেঁয়াজ দিয়েই করা হতো। তো সেই চাউমিনটার মতনই এই চাউমিনটা। তবে শাশুড়িমাকে বলেছিলাম যে একটু যদি মশলা থাকে তো দোকান থেকে আমাকে এনে দিয়েছিল, সেটা দিয়েই আর কি এদিকে মিক্স করে নিচ্ছি। তো এদিকে চাউমিনটা আমার মোটামুটি রেডি হয়েই গেছে। একটু পেঁয়াজ কুচি করে নিয়েছি, একটু লঙ্কা কুচি করে নিয়েছি, আর করে নিয়েছি হচ্ছে একটু শসা কুচি, আর ওপর থেকে দেবো হচ্ছে অল্প পরিমাণে একটুখানি চানাচুর। তো যাই হোক, সকালবেলার ব্রেকফাস্ট হচ্ছে আজকে এটাই। তো চলো ব্রেকফাস্টটা করে নেওয়া যাক। তো এখানে মা আজকে রান্না করবে হচ্ছে ফুলকপি আলু দিয়ে
মাছের ঝোল, আর ওদিকে হচ্ছে উচ্ছে দিয়ে বেগুন দিয়ে, বেগুন হয়তো দেবে না, হয়তো কুমড়ো দিয়ে, নোটে শাক দিয়ে একটা চচ্চড়ি, আর আরও কিছু করবে। আর তার সাথে করবে আমার বড়মশাইয়ের খুব প্রিয় একটা খাবার, সেটা হচ্ছে নিম বেগুন। যদিও আমার একদমই ভালো লাগে না, তবু এবারে এসে একটুখানি, মানে ওটা না খাওয়াই বলতে পারো, সেই রকমভাবে অল্প একটুখানি আমি এখানে খেয়েছি। আর এদিকে মা তোমার ফুলকপি আর আলুগুলো এদিকে ভেজে নিচ্ছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে করছি হচ্ছে ভিডিও আর কি। যদিও এখানে মায়ে সব কিছু রান্না বান্না করে নিজের মতন, যারা রেগুলার নিজেদের মানে রান্না খেয়ে খেয়ে অভ্যস্ত, আমার মনে হয় তারা তাদেরটা যদি করে আর কি, আমার মনে হয় বেশি ভালো আর কি। যদিও আমরা হয়তো একটুখানি তেল বেশি না খেলেও মশলাটা একটু বেশি খাই, আর মা আর বাবা খায় হচ্ছে খুব হালকা পাতলাভাবে ঝোল, তবে কিন্তু বেশ ভালো লাগে। আমার কিন্তু এই সেদ্ধ ঝোল যেটাকে বলা হয় আর কি, একটু আদা দিয়ে জিরে বাটা দিয়ে যে ঝোলটা করে, আমার কিন্তু খুব ভালো লাগে। আর এদিকে মানে চচ্চড়ির জন্য আলু আর কুমড়োটা ওদিকে ভাজছে, আর এদিকে মানে ভেজে নেওয়া হয়েছে, আর এদিকে হচ্ছে উচ্ছেটা ভেজে নেওয়া হয়েছে। তারপরে আমাদের স্টেশনের দিকে একটু কাজকর্ম ছিল, তো মা ওদিকে রান্না করছিল, আমরা দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম স্টেশনের উদ্দেশ্যে। আর এই যে মন্দিরটা দেখছেন, এটা হচ্ছে আমাদের ভদ্রেশ্বরের জগন্নাথ মন্দির। রথের সময় এখান থেকেই কিন্তু আমাদের জগন্নাথ তার মাসির বাড়িতে যায়, আবার এখানেই ফিরে আসে। আর এই দোকানটা হচ্ছে আমাদের ভদ্রেশ্বরে, যারা ভিডিও আমার দেখো তারা যেন প্রিয়া ফ্যাশন বলে, এখান থেকেই মোটামুটি আমরা আমাদের সমস্ত কিছু দোকান করে থাকি। দোকান মানে হচ্ছে জামা কুর্তি এই সমস্ত কিছু কিনে থাকি। তো দুপুরবেলা বাড়ি ফিরে এদিকে আমাদের লাঞ্চ আজকে ছিল ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল, আর ওদিকে উচ্ছে দিয়ে নোটে শাক দিয়ে চচ্চড়ি, তার সাথে ছিল হচ্ছে পাবদা মাছের ঝাল, আর ওই যে বলেছিলাম নিম বেগুন, খুব অল্প পরিমাণে, আমার খেতে খুব একটা ভালো লাগে না, সেটাই আর কি। তো খাওয়া দাওয়া সেরে রেস্ট নিয়ে আমি গিয়েছিলাম একটু শ্যামনগর। ওখানে আগে যেতাম হচ্ছে বড়মশাই যেত কল্যাণী কলেজ, তো সেই কারণে ওর জন্য যাওয়া হতো, আর এখন যাওয়া হয় মেনলি আমার জন্য আর কি। আমার নির্দিষ্ট একটা কাজ থাকে আর কি, তোমরা সবাই জানো যে আমি জুয়েলারি মানে বিজনেস করি, তো সেখান থেকেই যাই আর কি র মেটেরিয়ালস আনতে। তো যখনই বাড়িতে আসি চেষ্টা করি মাঝে মাঝে সেখান থেকে গিয়ে নিয়ে চলে আসার, আর না হলে তো কুরিয়ার রয়েছে আর কি। আর এদিকে সন্ধ্যাবেলা সত্যি কথা বলতে না, আমার অন্ধকারে সমুদ্র বলো বা গঙ্গার জল বলো বা যে কোনো কিছুই বলো, আমার দেখতে খুব ভয় লাগে, কেন জানি না। আগে আমাদের ওখানে একটা ডিভিসি খাল ছিল, মানে এখনও আছে। যখন আগে পড়তে যেতাম ছোটোবেলায়, বাড়ি থেকে কেউ আনতে যেত, যতক্ষণ ওই ডিভিসি খালটা পার করতাম ততক্ষণ আমি চোখটা বন্ধ করে পার করতাম, ডিভিসি খালটা পার হয়ে গেলে তারপর চোখ খুলতাম। মানে অন্ধকারে না জলে আমার একটা ভয় কাজ করে, কেন জানি না। আর ওই যে ওই পাড়টা হচ্ছে আমাদের শ্যামনগর ঘাট বলতে পারো, যেখানে মূলঝড়ের মেলা হয়। আর এই যে গঙ্গার মধ্যে না এই রকমভাবে দেখছি দু এক জায়গা না এরকম লাইটিং করা রয়েছে, লাল আর সবুজ আলো জ্বলছে, জানি না এটা কি পারপাসে দেওয়া আছে। তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিও আর কি। তো এদিকে মোটামুটি আমরা শ্যামনগর ঘাটে পৌঁছেই গেছি। ওদিকে তোমার মানে কি বলবো, অনেক বহু বছর ধরে আসছি, তো জায়গাটা খুব চেনা আর কি। তবে মাঝখানে অনেকটা বছর বন্ধ ছিল, প্রায় 6-7 বছরের ওপর বন্ধ ছিল। এখন আসি, তবে এই সন্ধ্যাবেলার দিকে গঙ্গাটা পার করতে না আমার ভীষণ ভয় লাগে আর কি। তো চলুন, এখানে আস্তে আস্তে যেতে যেতে আমাদের কাজকর্মও মেটাই, আর তার সাথে সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন আরও একটা ব্লগে, আরও একটা দিনের সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।